নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম একটা রেসিপি নিয়ে। কড়াটা গ্যাসে বসিয়ে জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে 300 গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। গুঁড়োটা এবার গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে চালের গুঁড়োটা মেখে ফেললাম। চালের গুঁড়োটা মেখে নিয়ে কড়াটাতে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। কড়াটাতে ঢাকা দিয়ে রেখে দিয়ে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়ার মধ্যে 150 গ্রাম আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড়টা দিয়ে নারকেলটাকে ভালো করে মেখে নিলাম। ভালো করে মেখে নিয়ে এবার এটাকে পাক দিতে শুরু করলাম। পাক দিয়ে আস্তে আস্তে করে নারকেলের পুরটা করে ফেললাম। এটার পাক দেওয়ার জন্য কিন্তু বেশি পাক দিতে হয় না, একটু একটু নাড়াচাড়া করে এইটার পুরটা তৈরি হয়ে যায়। এবারে যে চাল গুঁড়োটা মেখে রেখেছি, চাল গুঁড়োটা এবার একটা বাটিতে তুলে নিলাম। বাটিতে তুলে নিয়ে এবারে হাত দিয়ে ভালো করে ঠেসে নিলাম। ভালো করে ঠেসে নিয়ে একটা ডো করে ফেললাম। এই ডো থেকে এবার ছোটো ছোটো করে লেচি করে ফেললাম। ছোটো ছোটো করে লেচি করে হাতের সাহায্যে এবার লেচিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এবার মাঝখানে এর ভেতরে একটু নারকেলের পুরটা দিয়ে দিলাম। নারকেলের পুরটা দিয়ে এবার এর মুখটা বন্ধ করে দিলাম। মুখটা বন্ধ করে দিয়ে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডিজাইন করে ফেললাম। এইভাবে সব আস্তে আস্তে করে সব পুলিগুলো করে ফেললাম। এরকম সেদ্ধ পুলি খেতে ভীষণই ভালো হয়। গরম গরম এরকম সেদ্ধ পুলি খাবে, দেখবে খেতে ভীষণই ভালো লাগে। আর আমার শাশুড়ি মাও এরকম পুলি খুব ভালো করতেন। ওনার কাছ থেকেই আমাদের শেখা এইসব পুলি করা। এরকম পুলিগুলো গড়ে নেওয়ার পরে এবার এটাকে সেদ্ধ করতে হবে। এবার সেদ্ধ করতে গেলে এবার কড়াটাকে গ্যাসে বসিয়ে দিলাম। কড়াটা গ্যাসে বসিয়ে আবারও তার ভেতরে জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে এবার জলটা যখন গরম হয়ে গেল এর উপরে একটা জাল দিয়ে দিলাম। একটা জাল দিয়ে জালটা কড়ার উপরে বসিয়ে দিলাম। জালটা কড়ার উপরে বসিয়ে দিয়ে জলটা যখন ভালো করে টকবক করে ফুটতে লাগবে এর উপরে এই যে পুলিগুলো গড়ে রেখেছি পুলিগুলোকে আস্তে আস্তে করে সাজিয়ে দিলাম। পুলিগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দিয়ে আবার এর উপরে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে 5 মিনিট বাদে ঢাকাটা খুলে আমার সেদ্ধ পুলি রেডি। তোমরাও এরকম করে দেখবে, খেতে ভীষণই ভালো হয়। এরকম নলেন গুড় দিয়েও খেতে পারো, আবার শুধুও খেতে পারো। আর যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।